আইসিসিতে আজকে একটা বোর্ড মিটিং হয়েছে এবং সেই বোর্ড মিটিং এ টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু বা গ্রুপ পরিবর্তন করা হবে কিনা এইটা নিয়ে একটা ভোটের আয়োজন করা হয়েছে এবং সেই ভোটে নাকি বাংলাদেশ হেরে গেছে। মানে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় দেয়া হবে কিনা বা বাংলাদেশের গ্রুপ সুইচ করা হবে কিনা এইটার পক্ষে আর বিপক্ষে একটা ভোটের আয়োজন করা হয়েছিল। সেইখানে নাকি বাংলাদেশের পক্ষে তেমন একটা ভোট পড়ে নাই, বাংলাদেশের বিপক্ষে বেশি ভোট পড়েছে এবং আইসিসি নাকি ফাইনালি এই সিদ্ধান্তে এসেছে যে বাংলাদেশের ম্যাচগুলো বা ভেন্যুগুলো পরিবর্তন করা হবে না। বাংলাদেশ যদি টি-20 বিশ্বকাপ খেলতে চায় তাহলে ভারতে যেই খেলতে হবে, আদারওয়াইজ বাংলাদেশের পরিবর্তে তারা অন্য কোনো দল যেমন স্কটল্যান্ডকে টি-20 বিশ্বকাপে অন্তর্ভুক্ত করবে এবং আইসিসি নাকি বাংলাদেশকে বা বিসিবিকে 24 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছে যে এই 24 ঘন্টার মধ্যে বিসিবিকে অবশ্যই একটা ফাইনাল ডিসিশন আইসিসি কে জানাতে হবে। এখন যদি ক্রিকইনফোর করা এই নিউজটা সম্পূর্ণ সত্যি হয়ে থাকে, যদি আইসিসি এমন কোন সিদ্ধান্ত নিয়ে থাকে, যদি আইসিসি বিসিবি কে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে থাকে, তাহলে আমি অন্তত একটু অবাক হইনি এবং আমার ধারণা বাংলাদেশি ক্রিকেট ভক্তরা বা বাংলাদেশ সাধারণ মানুষও খুব বেশি অবাক হবে না এই সিদ্ধান্তে। কারণ আমরা সবাই জানি যে আইসিসি ভারত দ্বারাই নিয়ন্ত্রিত, আইসিসি ভারত দ্বারাই পরিচালিত এবং আইসিসি কখনোই ভারতের বিপক্ষে যে কোনো সিদ্ধান্ত দিবে না। তাতে বাংলাদেশের দাবিগুলো যতই যৌক্তিক হোক না কেন, আইসিসি কখনোই ভারতের বিপক্ষে যে বাংলাদেশের পক্ষে কোনো সিদ্ধান্ত জানাবে না। কারণ আমরা জানি যে আইসিসির অর্থ যতই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল হোক না কেন, আইসিসি মোটেও কোনো নিরপেক্ষ সংস্থা না। আইসিসি প্রচন্ড ভাবে ভারতের প্রতি বায়াসড একটা সংস্থা এবং আইসিসি সব সময় ভারতকে ফেভার দিবে, ভারতের বিপক্ষে যে বাংলাদেশকে ফেভার দেবার কোনো প্রশ্নই আসে না। তাই আইসিসি যদি সত্যি সত্যি এমন কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে এবং আইসিসি যদি সত্যি সত্যি বিসিবি কে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে থাকে, তাহলে আমি অন্তত একটু অবাক হইনি এই নিউজটাতে। এখন দেখার বিষয়টা হচ্ছে আইসিসি যদি সত্যি বিসিবি কে এরকম কোন সিদ্ধান্ত জানিয়ে থাকে এবং আইসিসি যদি সত্যি বিসিবি কে 24 ঘন্টার একটা আলটিমেটাম দিয়ে থাকে, তাহলে বিসিবি এখন কি করবে? দেখুন, বিসিবি এবং বাংলাদেশ ক্রীড়া মন্ত্রণালয় শুরু থেকেই বলে আসতেছে যে বাংলাদেশের সম্মান সবার আগে, আমাদের সম্মান বিসর্জন দিয়ে আমরা ভারতে খেলতে যাব না। এটা শুরু থেকেই বিসিবিও বলে আসতেছে, আমিও বলে আসতেছি, আমরাও বলে আসতেছি। আমরা বাংলাদেশের যত ক্রিকেট ভক্ত ছিলাম সবাই এই কথাই বলে আসতেছি, এই কথাই এখনো পর্যন্ত আমরা অনর আছি। বাট বাংলাদেশ ক্রিকেটের সাথে রিলেটেড আরো অনেকে এই বিষয়টা চাচ্ছে না, তারা আমাদের সাথে সহমত না। তারা চাচ্ছে যে ভারতে বাংলাদেশের নিরাপত্তা থাক বা না থাক, ভারতে গেলে বাংলাদেশের সম্মান থাক বা না থাক, বাংলাদেশের অবশ্যই টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়া উচিত। বিশেষ করে বাংলাদেশের ক্রিকেটাররা কেউই আসলে আমাদের সাথে সহমত না, বা আমরা যদি বলি যে বাংলাদেশের আসলে ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যাওয়া উচিত না, এই কথাটার সাথে বাংলাদেশের ক্রিকেটাররা সহমত না, মোটেই সহমত না। আমার ধারণা একটা সিঙ্গেল ক্রিকেটারও আসলে আমাদের সাথে সহমত না। প্রত্যেকটা ক্রিকেটার, আমি জানি না দু একজন ব্যতিক্রম থাকতেই পারে, বাট প্রত্যেকটা ক্রিকেটার বা মোস্ট অফ দ্য ক্রিকেটার চায় যে ভারতে যে হলেও তারা বিশ্বকাপে অংশগ্রহণ করতে। কারণ এটা খুব স্পষ্ট যে আসলে বাংলাদেশের ক্রিকেটাররা দেশের প্রতি তাদের লয়্যালটি কতটুকু বা দেশের প্রতি তাদের সম্মান রক্ষার্থে তাদের চিন্তা ভাবনা কতটুকু, এইটা নিয়ে আমরা অনেক বেশি সন্দিহান। যেহেতু বাংলাদেশের ক্রিকেটারদের এর আগে পরেও আমরা একটু ফিনান্সিয়াল থিঙ্কিংটা বেশি করতে দেখছি, ফিনান্সিয়াল বেনিফিটটার দিকে তাদেরকে বেশি ঝুঁকতে দেখছি। সো এই ক্ষেত্রেও প্রত্যেকটা বাংলাদেশি ক্রিকেটার বা অলমোস্ট প্রত্যেকটা বাংলাদেশি ক্রিকেটার আসলে চায় যে ভারতে যদি নিরাপত্তা সংখ্যা থেকেও থাকে, ভারতে গেলে যদি বাংলাদেশের সম্মানহানি হয়েও থাকে, তারপরও টি-20 বিশ্বকাপ খেলতে তারা ভারতে যেতে চায়। যদিও বাংলাদেশি কোনো ক্রিকেটার এখনো অবধি এই বিষয়টা নিয়ে প্রকাশ্যে কিছু বলে নাই, তারা পজিটিভ নেগেটিভ কিছুই বলে নাই। কোনো ক্রিকেটার এসে স্ট্রেট বলে নাই যে বাংলাদেশের সম্মানহানি হবে এমন কোনো কাজ আমরা করব না বা ভারতে যে আমরা বিশ্বকাপ খেলবো না, এরকম স্ট্রেট কার্ড উক্তি এখন পর্যন্ত কোনো ক্রিকেটার দেয় নাই। তারা সবাই বিষয়টা এড়িয়ে গেছে। বাট ইন্টারনাল নিউজ হচ্ছে বেশ কিছু ক্রিকেটার প্রকাশ্যে কিছু না বললেও ভিতরে ভিতরে আলোচনা করেছে যে তারা ভারতে যে বিশ্বকাপ খেলতে চায়। কারণ তারা জানে যে ভাই, আমরাও জানি যে বাংলাদেশ যদি ভারতে বিশ্বকাপ খেলতে যায় কি হবে, বাংলাদেশি কোনো প্লেয়ার কি মেরে ফেলবে বা খুব বড় কোনো অ্যাটাক করবে, এরকম কিছু হবে না, এটা আমরা জানি। বাট বিষয়টা হচ্ছে বাংলাদেশ যদি ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যায়, তাদের প্লেয়ারদেরকে না হয় ভারত নিরাপত্তা দিল, কিন্তু
সমর্থক কই ভাই, বাংলাদেশের সমর্থক কই? যেহেতু ভারত বাংলাদেশকে ভিসা দিচ্ছে না, তো বাংলাদেশ থেকে কেউ তো আসলে বাংলাদেশকে ভারতে যে সাপোর্ট করতে পারবে না ভাই। একটা বিশ্বকাপে একটা দেশের যদি কোনো সমর্থকই না থাকে, তো বিশ্বকাপে বাংলাদেশের খেলাগুলো কেমন পানসে হয়ে যাবে না? যাকে সেসব কথা, এখন দেখার বিষয় হচ্ছে আইসিসি যদি সত্যি সত্যি বিসিবি কে 24 ঘন্টার একটা আলটিমেটাম দিয়ে থাকে, তাহলে বিসিবি এখন কি করবে এইটাই হচ্ছে সবচাইতে বড় বিষয়। বিসিবি কি এখনো অবধি তাদের পূর্বের কথায় অনড় থাকবে যে বাংলাদেশ ভারতে যে টি-20 বিশ্বকাপ খেলবে না, নাকি বিসিবি এখন কিছুটা নমনীয় হবে এবং ক্রিকেটারদের সাথে আলোচনা করে হয়তো ভারতে যে বিশ্বকাপ খেলার জন্য রাজি হয়েও যাবে? এইটাই এখন দেখার বিষয়। আমরা খুব শীঘ্রই হয়তো বিসিবির থেকে এবং আইসিসির থেকে অফিসিয়ালি বিষয়টা সম্পর্কে জানতে পারবো। এখন আসলে আমাদের মানে ক্রিকেট ভক্ত হিসেবে আমাদের আর কিছু বলার নেই, এখন শুধু আমাদের দেখার বাকি এবং সেইটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।